এবার আরও চাপে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এবার সিউড়িতে তার বাড়িতে নোটিশ লাগিয়ে দিল পুলিশ। এর আগে আপনারা জানেন তার বিরুদ্ধে কিন্তু হুলিয়া জারি করা হয়েছিল, আর এবার তার বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হলো। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো, টুলু মণ্ডলকে এখন নোটিশ দিয়েছে পুলিশ, এবং প্রথমে গতকাল রাতে তার যে গ্রামের বাড়ি সোৎসাল, সেখানে সোৎসালে পুলিশ মাইকিং করে যে আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে তাকে সিউড়ি এসিজিএম আদালতে আত্মসমর্পণ করতে হবে, এবং তাকে বলা হয় যে এর মধ্যে আত্মসমর্পণ না করলে পরবর্তী পদক্ষেপ না হবে। একইভাবে গতকাল রাতে সিউড়িতে যে টুলু মণ্ডলের বাড়ি রয়েছে সে বাড়িতেও নোটিশ লাগিয়ে দেওয়া হয়, এবং সেখানেও একই কথা বলা হয়েছে যে 14 তারিখের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। কারণ আমরা দেখেছি যে যখন এই টুলু মণ্ডলের পুরো বিষয়টা আদালতে চলছিল, তখন কিন্তু সরকারি যে আইনজীবী ছিলেন তার দাবি ছিল যে টুলু মণ্ডল যেহেতু পলাতক, তিনি কোনোভাবেই কোঅপারেট করছেন না এই তদন্তে, তাই তার বিরুদ্ধে প্রথমে হুলিয়া জারি করা হোক, এবং সেই পরবর্তী ক্ষেত্রে বিচারক সেই নির্দেশ দেন হুলিয়া জারি করার, এবং এই হুলিয়া জারির পরেই পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে তার সম্পত্তিগুলো অ্যাটাচ করা হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ ভাস্কর। বেপাত্তা বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল আত্মসমর্পণ করার জন্য গতকাল মাইকে প্রচার চালালো পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মোহাম্মদ বাজারে চলল পুলিশের মাইকে প্রচার। আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, পিতা কুদ্দুস মণ্ডল